প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। এই আমন্ত্রণ একজন পিতা তার সন্তানের জন্য, তার সন্তান যদি ক্ষুধার্ত থাকে কারো কাছে হাত পাতে, আর তার সন্তান যদি মৃত্যু পদযাত্রী হয় তখন সে পৃথিবীর সবার কাছে ভিক্ষা চাইতে দ্বিধাবোধ করে না, কারণ প্রত্যেকটি পিতাই তার সন্তানকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আজকে আমরা কাজিরগাঁওর পশ্চিম সুলতানপুর এই এলাকায় এসেছি। আমার ঠিক ডান পাশে আছেন শফিক, ওর নাম। ওর কোলে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা, একেবারে ছোট। এই কম বয়সে আল্লাহ তাআলা তাকে একটি কঠিন রোগ দিয়েছেন, ব্লাড ক্যান্সার, যা সেকেন্ড পজিশনে রয়েছেন। তো আমি যাচ্ছি শফিকের কাছে জানতে। আচ্ছা শফিক, কতদিন হয়েছে তোমার বাচ্চার এই অবস্থা? আসসালামু আলাইকুম। আমরা প্রথম ছিলাম সদর হাসপাতাল প্রায় 9 থেকে 1 সপ্তাহ। তখন আমার ছেলের তার নাকে একটা কিছু হয়েছে, ওয়ার পরে দেওয়া তখন রক্ত আইছে 4 পয়েন্ট। তখন সানজিদা হক কি এক নার্স আমার ছেলের 1 ব্যাগ রক্ত দিছে। দেওয়ার পরে তারা ইমিডিয়েটলি আমরা সিলেট রেফার করছে, কইছে ছেলের মুখে দেওয়া যে কোনো সময় ব্লাড আইতে পারে, তোমরা তাড়াতাড়ি ওইখানে নিয়ে যাও। ওইখানে গেছি, যাওয়ার পরে দিয়া ওইখানে চিকিৎসা করছে, করার পরে দিয়া মৌলিবাজার রিপোর্ট একটাও হাতে নিছে না, খালি লাইফ লাইনেরটা নিছে। তার একটা হিমোগ্লোবিন কিতা এটা থাকতো 2.5 লাখ, এটা আসিল 62,000। তখন ওইখানে আমরা চিকিৎসা করার পরে তারা ওইটা কইছে আমার ছেলের ব্লাড ক্যান্সার হইতে পারে, না হইতে পারে। তখন আমার যতটুকু সামর্থ্য ছিল টাকা করে ওইখানে প্রায় আমার শেষ পর্যায়ে টাকা আইছে। আবার পর তখন উসমানী মেডিকেল বলছিল যে 14,000 টাকা তারা কেসে জমা দিয়া বোন মেরু টেস্ট করানোর জন্য। তখন ওইখানে আর আমি 14,000 টাকা জমা দিতে পারছি না, টাকা কানেকশন আসিল না, কম আসিল। তখন আমার ছেলের লিয়ে আমরা ছুটিতে আইছি। আবার পরে দিয়া গরু বিক্রি করছি, কিস্তি তুলছি। তোলার পরে অন্য আইকন হক সাহেব স্যারের লগে আলাপ করছি। স্যার ওইটা কিছু সিলেট না গিয়া তোমার সবচেয়ে ভালো হইব তুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাও, ওইখানে রিপোর্টগুলোই সবচেয়ে সঠিক হইব। তো ওইখানের মধ্যে গেছি। যাওয়ার পরে দিয়ে ওইখানে আমরা প্রায় 1 মাসের মতন হয়েছে। হওয়ার পরে দিয়ে ওইখানের মধ্যে থাকছি। তার শুধু পরীক্ষা করতে ব্লাড গেল টোটাল 7 ব্যাগ। মৌলিবাজার 1 ব্যাগ, সিলেট 1 ব্যাগ, আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল RCC লাগছে 3টা, আর প্লাটেলিক ব্লাড লাগছে 2টা। ওই লোক 7 ব্যাগ হওয়ার পরে তখন খালি করে বোন মেরু টেস্ট করার লাগে। বোন মেরু টেস্ট আর দিই না, মেরুদণ্ডর আড্ডি চিত্র করিয়া নেয়। এরপর আমার ছেলে দিয়েছি, ওখানে থেকে তারা লাস্টে ডাক্তারে ডিক্লিয়ার দিছে ক্যান্সার 2 প্রকার আছে, তারটা ওই লোকের সবচেয়ে জটিল সেকেন্ড পর্যায়ের মধ্যে আছে। দেওয়ার পরে তারা রক্ত টেস্ট করিয়া করিয়া আমরা খালি ডাক্তারের দিকে কত টাকা লাগবো সব টাকা যাওয়ার পরে লাস্টে ডাক্তারে কইছে 12 লাখ টাকার উপরে যাইতে পারে তার টাকা। এই পর্যন্ত আমার আর সমর্থ নাই, যা ছিল তা করিয়া দিছি। আর আশেপাশে মানুষও আমার ছেলের সাহায্য করতেছে। এখন আমরা যাইতে হইলে ঢাকা যাইতে হইলে প্রায় 12 লাখ টাকা দরকার, নাইলো 6 লাখ ডাক্তারের কাছে এত করে নিতেই। এখন টাকা আছে অন্য আলম ভাই যে কিতা ফাউন্ডেশন, মিনা হাসান ট্রাস্ট ফাউন্ডেশন, ওইখানে থেকে টোটাল টাকা দিছে আমরা 1,23,000 টাকা দেওয়ার পরে আমার ছেলের চিকিৎসাকালীন ওইখানে আরও কিছু টাকা দিয়া ফাটাইছে, ফোন দিছি। এখন ওনার কাছে আছে 86,000 টাকা। আর এমনি মানুষের কাছ থেকে কিছু টাকা উঠাইছি আমরা বা দিছে, দেওয়ার পরে দিয়ে এখন আছে আমার কাছে 1,23,000 টাকা আছে টোটালি মিলাইয়া। এখন এই টাকা আমি কেমনি কিতা করবো? আর যারা সিলেটবাসী প্রবাসী বা যারা আসুন তার কাছে আমার ছেলের নিবেদন, একটা দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য বহু টাকার দরকার। আমার একলা সমর্থ না, আপনারা যদি যে যতক্ষণ পারেন একটু সাহায্য করি আমার সন্তানরে। আপনারা টাকার চিকিৎসা যদি সন্তানরে আমি ফিরিয়ে পাই, সবাই দোয়া করবেন। যারা না দিতে পারবেন তারাও দোয়া করবেন। অতি শীঘ্রই আমার ছেলের চিকিৎসা দরকার। এবং যদি টাকা নাও 21 দিন পরে যাওয়ার পরে ওরা ডিক্লিয়ার দিব কি তার ইন্ডিয়া নেওয়া লাগবে না কোন জায়গায় নেওয়া লাগবে। 21 দিনের ওষুধ দিছে আমার ছেলে, এখন ওষুধ খাইতেছে। আর শরীরেও কিছু ছাক্কা হয়ে গেছে, কইছে বেশি কোনো কিছু হইলে ডাক্তারের কাছে নিতে মেরে দাগ, এই দাগগুলো হয়ে গেছে তার শরীরও। এই যে এখন মনে হয় এটা ব্লাড কমার কারণে দাগ হয়ে গেছে। আমার ছেলে ডাক্তারের সাথে আবার যোগাযোগ করছে, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আমাদেরকে অনেক উপকার করছেন, অনেক স্যাক্রিফাইস করছে। আমাদের কাছ থেকে সিট ভাড়াও নিচ্ছে না। পরবর্তীতে কইছে আমরা যাওয়ার পরে আর যতটুকু করার এতটুকু ওনারা কইরা দিব। ওর বয়স কত? 6 বছর চলে মাত্র। 6 বছর না? 6 বছর চলে আমার ছেলেটা। এখন কত দিনের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বলছি? আমরা 21 দিনের ছুটি দিছি। 21 দিনের মধ্যে 1 সপ্তাহ প্রায় এক বৃহস্পতিবারে শনিবারে আসছি,
আরেক শনিবার পার হয়ে গেছে প্রায় 9 দিন মনে হয়, আজকে প্রায় 10 দিন হয়ে গেছে। আর 10 দিন আসি বা চাইমু আরও আগে যাইতাম, শরীরও স্পট হয়ে গেছে তার। ডাক্তারে হয়েছে ইমার্জেন্সি। এই দেখো যারা দেখছেন কালো কালো দাগ। এবং শুনছেন, অন্তর কেঁদে উঠে। এই বাচ্চাটা যদি আমার হতো কিংবা আপনার হতো, আপনিও পৃথিবীর সবার কাছে হাত পাততেন। নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য পিতা তার প্রাণও দিতে রাজি। আপনারা সবাই এগিয়ে আসেন, স্ক্রিনে দেওয়া তার বিকাশ নাম্বার, এই নাম্বার আপনারা সাহায্য করেন। এই ছোট্ট কোমলমতি শিশুটা প্রাণ ফিরে পাক। আমার কথা বলার কোনো ভাষা নেই, আমি যাচ্ছি ওর মায়ের কাছে। একটু আপনার ছেলে সম্পর্কে একটু বলেন, সবাই শুনতেছে আমার দেখতেছে। ছেলের কাছে, আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই এবং কি সাহায্য চাই। যে যেমনি পারেন আমাকে সাহায্য করেন, আমার ছেলের চিকিৎসা আমি করতে চাই। আর আমার কাছে কিছুই বলেন নাই। প্রিয় দর্শক, যারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই ক্লিপটুকু, এই জরাজীর্ণ বাড়িতে থাকে, সে একজন রাজমিস্ত্রির কাজ করে। আমি কথা বলতে পারছি না, আমার হৃদয় ফেটে যাচ্ছে। এই ছোট্ট 6 বছরের একটি বাচ্চা, তাকে আল্লাহ তাআলা এই রোগ দিলেন। আল্লাহ তাআলাই শিফা দেওয়ার মালিক, আর দয়া করার মালিকও আল্লাহ, সাহায্য করার মালিক হচ্ছেন আপনারা। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ছোট এই 6 বছরের বাচ্চার মুখের দিকে তাকিয়ে চিকিৎসার তোরে আপনারা আপনাদের হাতকে সুপ্রসারিত করুন। যারা ইউকে প্রবাসী রয়েছেন, বিশেষ করে এই সিলেটের, আপনাদের জন্য কোনো বিষয় না, আপনারা তো এমনি এগিয়ে আসেন দেশের যে কোনো দুর্যোগে, যে কোনো কিছুতে। এই ছোট বাচ্চাটার, নিষ্পাপ এই ছোট বাচ্চার মুখের দিকে তাকিয়ে অন্ততপক্ষে এগিয়ে আসুন, তাকে সাহায্য করুন। পরিশেষে আপনাদের কাছে এটাই নিবেদন। ধন্যবাদ।